মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন বিদেশে নির্মিত সিনেমার উপর। বাইরের দেশ থেকে আমদানি করা সিনেমার উপর শতভাগ শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বিদেশি প্রণোদনার কারণে হলিউড দ্রুত পতনের মুখে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ওয়াশিংটন থেকে এএফপির প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় ৪ মে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে তিনি বলেছেন, অন্যান্য দেশ তাদের চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিওগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। হলিউড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক অঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পোস্টে ট্রাম্প আরও বলেছেন, অন্য সব কিছুর পাশাপাশি চলচ্চিত্র একটি বার্তা ও প্রচারণা, আর তাই তিনি বাণিজ্য বিভাগ এবং ইউএসটিআরকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত বিদেশি প্রযোজিত চলচ্চিত্রের উপর শতভাগ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার অনুমোদন দিচ্ছেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন খুব কম সিনেমা তৈরি হচ্ছে। তিনি বলেছেন, অন্যান্য দেশ যাদের অনেকেই যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প চুরি করেছে, আর কেউ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে সিনেমা তৈরি করতে ইচ্ছুক না হয়, তাহলে সেসব সিনেমার উপর শুল্ক আরোপ করা উচিত। তবে এই ধরনের শুল্ক আরোপ কিভাবে কার্যকর হবে সে সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। এমনকি হলিউডের বিভিন্ন চলচ্চিত্রের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে কিনা তাও উল্লেখ করেননি। চীনা পণ্যের উপর ১৪৫% মার্কিন শুল্ক আরোপের পর দেশটি পাল্টা পদক্ষেপ নিয়েছিল, তার মধ্যে ছিল চলচ্চিত্র শিল্পও। ১০ এপ্রিল চীনের চলচ্চিত্র প্রশাসন এক ঘোষণায় জানিয়েছে, চীনের উপর শুল্ক আরোপের মার্কিন সরকারের ভুল পদক্ষেপ অনিবার্যভাবে আমেরিকান চলচ্চিত্রের প্রতি দেশীয় দর্শকদের আগ্রহ আরও কমিয়ে দেবে। এতে বলা হয়েছে, তারা বাজারের নিয়ম মেনে চলবেন, দর্শকদের পছন্দকে সম্মান করবেন এবং আমদানি করা আমেরিকান চলচ্চিত্রের সংখ্যা মাঝারিভাবে কমিয়ে আনবেন বলেও জানান। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ক্ষমতায় আসার পর ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। এছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছেন, যা বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।